এই কারণে আমি মাঝে মাঝে কই, এ মানুষ, আমি বুঝলাম তুমি গুনাহ করেছ, তবে কতটুকু গুনাহ তুমি করেছ? তুমি সুদ খায়া পালাইছ। জি হুজুর আমি সুদ খায়া পালাইছি। তুমি ঘুষ খায়া পালাইছ। জি হুজুর আমি ঘুষ খায়া পালাইছি। হুজুর আমি জিনা কইরা পালাইছি, ব্যভিচার কইরা পালাইছি। হুজুর গো মিথ্যা কথা বলেছি, আমি বিরাট নাফরমানি কইরা পালাইছি। আমার আল্লাহ আপনারে কি কথা জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়া কো, বান্দা তুই লক্ষ্য কইরা দেখ, আস্তা কোরআন শরীফের কোন জায়গায় তুই পাইবে না আমি তোরে সত্তর কয়া ডাক দিছি না। দুনিয়ার মানুষ তোরে সত্তর কয়া ডাক দিলেও আমি মাওলা কিন্তু তোরে সত্তর কয়া ডাক দেই না। দুনিয়ার মানুষ তোরে গুসকুর কয়া ডাক দিলেও আমি মাওলা তোরে গুসকুর কয়া ডাক দেই না। এই কারণে দিছি না রে বান্দা, আমি যে নিজের হাত দিয়া তোরে বানাইছি, আমি তোরে বানায়া আমি কেমনে তোর অপরাধের নামটা লইয়া তোরে ডাক দেই, আমি কেমনে তোরে সুৎখোর কইয়া ডাক দেই, আমি কেমনে তোরে ঘুষখোর কইয়া ডাক দেই, আমি কেমনে রে তোরে চোর কইয়া ডাক দেই। ওরে বান্দা, এত অপরাধ করার পরেও আমি তারে বান্দা কয়াই ডাক দিলাম। বলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আবার বাউলা ডাক দিয়া কয়, আরে আমার বান্দা, আরে তুই সুদ খায়া ফালাইছস, আরে খাইছস তো খায়া লাইছস, আর কি করবে? এই তুই ঘুষ খায়া ফালাইছস, খাইছস তো খায়া লাইছস, আর কি করবে? গুনাহ তুই কইরা লাইছস, লাইসেস তো কি আর করবে? লাইছস তো লাইসেস কইরা লাইলে লাইছস। আমি আল্লাহ আবার রহমতি বরকতে দুইটা হাত বাড়াইয়া দিলাম। আইরে বান্দা আয় 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 আয়, আমার দিকে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। আবার মাওলা ডাক দিয়া কয়, আইরে বান্দা আমার রহমতি বরকতি কুলের মধ্যে আবার বরকতি কুলের মধ্যে আইসা আবার একবার আল্লাহ কয়া তুই একবার আমারে ডাক মার, আমার রহমতের কদমটার মধ্যে তুই একটা ফোঁটা চোখের পানি ছাইরা দে। আবার একবার আল্লাহ কয়া কলিজা থেকে ডাক মার। আয়াতটার নাম আয়াতুল কুরসি। বলুন ভাই, আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। ফাজাইল বর্ণনা করার মতো সময় হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরু অংশে আল্লাহ নিজে তার পরিচয় তুলে ধরছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই। ইল্লাহ হুয়া, একমাত্র তিনি তোমাদের ইলাহ। কে তিনি? আল হাইয়্যু আল কাইয়্যুম। আল্লাহ পাকের দুইটা বিশেষ গুণবাচক নাম পেশ করেছেন, আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি হাইয়ুন এবং যিনি কাইয়্যুম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আমাদের মালিক। আল্লাহকে চিনতে হবে। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে কিনে সে চিনে সে তাকে মানে, এটাই স্বাভাবিক।
আল্লাহকে মানতে হলে আগে আল্লাহকে চিনতে হবে। কে সে আল্লাহ? দেখা তো যায় না, দেখা তো সম্ভব না। আবার তিনিই তো বলেছেন যেদিকে তাকাও সেদিকেই দেখবা আল্লাহ। সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাইবা, যেখানেই তুমি তাকাও সেখানেই দেখবা আল্লাহ। সুবহানাল্লাহ। গাছের ফল ফুল, সাগরের তরঙ্গমালা ঢেউ, এগুলোর দিকে তাকাইলেও আল্লাহ ওয়ালারা আল্লাহকে দেখতেন। আমরা ফুলের দিকে তাকাইলে ফুলটাই দেখি, ফলের দিকে তাকাইলে ফলটাই দেখি, আল্লাহর দেখি না। আল্লাহ কো এগুলোর ভেতর থেকেই তোমরা আমাকে খুঁজে বের করবা। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আপনি 5 তলা একটা ভবন বানাইছেন, এই 5 তলা ভবনের ছাদের উপরে পানি উঠাইতে হইলে একটা মোটরের সাহায্যে বিদ্যুৎ খরচ কইরা ওই 5 তলার ছাদের উপরে আপনি পানি উঠান। আল্লাহকে, এই মানুষ তুই একটু উপরে পানি উঠাইবে, তোর বিদ্যুৎ খরচ করা লাগে, মোটর লাগে। আমি যে উপরে পানি উঠাই আমার তো বিদ্যুৎও লাগে না, মোটরও লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তুমি তোমার বাড়ির আঙ্গিনায় একটা ডাব গাছের মাথার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ ডাব গাছের মাথার মধ্যে কতগুলো পানির ট্যাঙ্কি লটকায় দিয়েছি। সেখানে পানি উঠাবার জন্য মোটর লাগে নাই, বিদ্যুৎও লাগে নাই। এই পানির ট্যাঙ্কিগুলো যিনি তোমার জন্য লটকায় দিলেন উনি আর কেউ না, তিনি হলেন তোমাদের আল্লাহ। আমার ভাই, আমরা গাছের প্রশংসা করি। আমার আম গাছটা আমাকে ফলন দিয়েছে, অনেক আম দিয়েছে। আমার জাম গাছ আমাকে অনেক জাম দিয়েছে। মাশাআল্লাহ, কাঁঠাল গাছের চারটা বড় ভালো, এবার আমাকে অনেক কাঁঠাল দিয়েছে। আল্লাহ কো গাছের প্রশংসা করস, একবার আমার প্রশংসা করলি না। গাছটা তো তোরে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই, গাছের আড়ালে কে আছে ওই আড়ালের ব্যক্তিটারে একবার খুঁজে বের করতে পারলি না। সুবহানাল্লাহ। এটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। এক বেচারা লন্ডন থেকে খুব দামি একটা পর্দা আনছে, পর্দা পর্দা। এক সময়ে ঘরের ভেতরে এক জায়গায় পর্দা লটকায় রাখতো, পর্দার নিচ থেকে খাবার দাবার, ভেতর থেকে খাবার দাবার পর্দার বাহিরে পাঠাইতো। লন্ডনী বাড়ি, বাড়িতে কাজের লোকের দরকার। ছোট্ট একটা বাচ্চা পাঠাইছে রাস্তার মোড়ে, ওখান থেকে গিয়ে একটা কাজের লোক নিয়ে আসো। তো বাচ্চা দৌড়ায় গেছে, গিয়ে বলতেছে, কেউ আছেন কি লন্ডনী বাড়িতে কাজ করবেন? 2 জন মানুষের টাকা, হ্যাঁ আমরা 2 জন করব। লন্ডনী বাড়ির কাজের মজাই তো আলাদা, খাবার দাবার থেকে নিয়ে বেতন বেতন আদি সবকিছুই তো আলাদা। ঠিক আছে চলো। কামলারা কাজ করতেছে, দুপুরের পরে খানার টাইম হইলে খানার জন্য তলব করা হয়েছে।
কামলা দুইজন আস্তে আস্তে গিয়া পর্দাটার গোড়ায় বসছে, যে পর্দার ভিতর থেকে খানা আসবে পর্দার গোড়ায় বসছে। বাড়ির মালিক চিন্তা করে দেখলো গরিব মানুষ, এরা তো ইচ্ছা করলে ভালো মন্দ খাইতে পারে না, আজকে তারা একটু ভালো খাবার দাবার খাওয়াই দেব। পর্দার গোড়ায় বৈশা কামলা দুইটা এই চমৎকার পর্দা দেখা পর্দার প্রশংসায় লেগে গেছে। কি চমৎকার পর্দা রে, এক একবার এক একটা কালার ধরে, আজীব এক পর্দা। এই পর্দার প্রশংসার ভেতরেই ও মহিলা ভিতর থেকে দুইটা চিকন চাউলের ভাতের প্লেট আস্তে করে ধাক্কা মাইরা, নিচে টাইলস তো, আস্তে করে ধাক্কা মাইরা দুইজনের বরাবর পাঠিয়ে দিছে। তো এরা তো পর্দার প্রশংসা নিয়ে ব্যস্ত, হঠাৎ দেখে নিচে আপনার খাবারের প্লেট, ভাতের প্লেট। এখন এরা কথার মোড় ঘোরাইয়া কইরে কেমন জাতের পর্দা, যেই পর্দায় ভাত দিয়া ফেলাইলো। ভাত যে কোনখান থেকে আইছে এটার খবর নাই। পর্দা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ ভাত দেখিয়া এরা ভাবতেছে এই ভাত পর্দাই দিছে। এখন তো পর্দার প্রতি আকর্ষণ আরো বেড়ে গেছে, পর্দা নিয়ে ভাবনাই বেড়ে গেছে। বড় মাছের দুইটা মাথা মহিলা ধাক্কা দিয়া প্লেটটা আস্তে করে সামনে পাঠাই দিছে। এটা কেমন পর্দা রে, বড় মাছের মাথা দিয়ে ফেলাইলো। ওরা খালি পর্দারই প্রশংসা করতেছে, ওরা পর্দা নিয়ে ব্যস্ত। একবার ভাবে না পর্দার আড়ালেরই কেউ আছে, এটা ভাবে না। কিছুক্ষণ পরে বোনা গোস্তের দুইটা প্লেট মহিলা ধাক্কা দিয়ে আস্তে করে সামনে পাঠিয়ে দিছে। এটা কেমন পর্দা রে, বোনা গোস্ত দিয়া ফেলাইলো। খুব মজা কইরা কামলা দুইজন খাইলো, আর খাওয়ার ভেতর দিয়া পর্দা নিয়ে খালি গল্প। মহিলা তো সব শুনতেছে। এক পর্যায়ে খানা শেষ, মহিলা দুইটা 1000 টাকার নোট দুইজনের বরাবর আস্তে করে ধইরা টুকনি দিয়া পাঠাই দিছে। মহিলাকে আমি একটু খেলাটা দেখি কি হয়, শেষ পর্যন্ত টুকনি দিয়া পাঠাই দিছে। টপ করে দেখে সামনে দুইটা 1000 টাকার নোট থাফা দিয়া লয়া কামলার রোজ 500 টাকা, আমরা দিয়া লাইছে 1000 টাকা করে রোজ। বাবা ফর্দা শুরু হয়ে গেছে গা, ফর্দারে বাপ ডাহা শুরু হয়ে গেছে গা। বাবা ফর্দা, বাবা তুমি এত গুণী, তোমার এত গুণ বাবা, আগে জানি না বাবা। বাবা তোমার যখনই কোনো কাজের লোক দরকার হয় বাবা ফর্দা, খালি খবরটা দিবা বাবা ফর্দা। খবরটা দেওয়া মাত্রই দেখবা আমরা দৌড়াই আইছি, বাবা ফর্দা তোমার এত গুণ। ফর্দার প্রশংসা করে আর ফর্দারে বাবা ডাহে। আপনারা বুঝা থাকলে বলেন, চিকন চাউলের ভাত ফর্দায় দিছে, কথা কয় না, পর্দায় দিছে নাকি পর্দার আড়ালে কেউ আছে? আড়ালে কেউ আছে। বড় মাছের মাথা এটা মনে হয় পর্দায় দিছে। কে দিল? আমার মুহতারাম ভাইরা, এক পর্যায়ে মহিলাটা তাদের বুকামি সহ্য করতে না পাইরা ডাক দিয়া কয়, হে বুকার দলেরা, আমার বাড়ির পর্দাটা দেখা তোমরা আমার বাড়ির পর্দার প্রশংসা শুরু করে দিলা। তোমরা একবার ভাবলা না পর্দা যত সুন্দরী হোক এটা ভাত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা মাছ দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা ভুনা গোশত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা টাকা দেওয়ার ক্ষমতা নাই। একবার তোমরা ভাবলা না নিশ্চয়ই পর্দার আড়ালে কেউ না কেউ আছে? পর্দার আড়ালের লোকটারে নিয়ে একটু ভাবলা না? তোমাদের প্রশংসা পাওয়ার মালিক তো মূলত পর্দা না, তোমরা প্রশংসা পাওয়ার মালিক তো মূলত হইলাম আমি। কারণ আমি পর্দার ভেতর থেকে তোমাদেরকে সব দিয়েছি। এখন আমার প্রশংসা না কইরা তোমরা পর্দার প্রশংসা করো। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা আম
গাছের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া প্রশংসা করস, আমার আম গাছটা বড় বালা, এবার বিরাট ফলন দিয়েছে। আমার কাঁঠাল গাছটা বড় বালা, এবার বিস্তর ফলন দিয়েছে। ধান ক্ষেতের গোড়ায় লাইলে দাঁড়ায়া বা আইলে দাঁড়ায়া এবার আমার ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ধান হয়েছে। একবার বান্দা তুই ভাবলে না আমার আম গাছ তো আমারে আম দেওয়ার ক্ষমতা নাই, যত সুন্দর গাছ হোক। আমার কাঁঠাল গাছ আমারে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই, যতই সুন্দর হোক নিশ্চয়ই এর আড়ালে কেউ না কেউ আছে। আড়াল থেকে আমার গাছে কাঁঠাল পাঠায়া দিতেছে, আড়াল থেকে আমার গাছে আম পাঠায়া দিতেছে, আড়াল থেকে আমার গাছে জাম পাঠায়া দিতেছে। আমার লাউ গাছের গাইডে গাইডে লাউ ধরেছে, আমার কলা গাছের মাথায় মাথায় কলার ছড়িয়ে ধরেছে। এমনিতে হয়ে যায় নাই, নিশ্চয় আড়াল থেকে কেউ না কেউ পাঠা, আর আড়াল থেকে যিনি পাঠায়া দে রে উনি তো আর কেউ না, উনি হলো তোর মহান আল্লাহ। এজন্য বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। খেয়াল করবেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে পাইবা, আর আল্লাহরে নিয়ে ভাবলে নাস্তিক হয়ে যাইবা। কথা কয় না, ঠিক কিনা? নাস্তিকরা ভাবে বুঝলাম আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, তারকা বানাইছে আল্লাহ, সূর্য বানাইছে আল্লাহ, চন্দ্র বানাইছে আল্লাহ, পাহাড় বানাইছে আল্লাহ, নদী বানাইছে আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ। আল্লাহরে বানাইল কোন আল্লাহ? শেষ, সব শেষ। ভাবতে 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 এর ভাবনা এমন জায়গায় গেছে, না বানাইলে যদি কিছু বনে না, না বানাইলে যদি কিছু হয় না, তাহলে আল্লাহরে কে বানাইবে? শেষ নেই, জিন্দেগি বরবাদ। এই জন্য তাফাক্কারু ফিল্লাহ, এ ভাই তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহরে পাইবা। তুমি তোমার গাছের ফলের দিকে তাকাও, সেখানে তুমি ভাবো আল্লাহরে পাইবা। এক একটা ফল এক এক নমুনার, আবার এক একটা ফলের মধ্যে মজা এক এক ধরনের, এক জাতের মজা না। এক একটা ফুল এক এক নমুনার, এতগুলি নমুনা কে দিল গো, কে দিল? আবার এক একটা ফুলের মধ্যে এক এক ধরনের ঘ্রাণ, এক একটা গাছের পাতা এক এক নমুনার, এতগুলি নমুনা কে দিল দুনিয়ায়? আমার মুহতারাম ভাইরা, এত নমুনা এত ডিজাইন যিনি দিতে পারলেন, আরেকজনের সাহায্য নেওয়া লাগলো না। নাসের ছাড়া, সাহায্যকারী ছাড়া, যিনি নিজে 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 হার কিসিমের ডিজাইন তৈরি করে দিতে পারেন গো, তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ। এই কারণেই বলা হয়েছে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাইবা সেদিকেই তুমি দেখবা আল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, কে আমাদের আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কে গো আমার আল্লাহ? হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়া
الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ও ভাই কে আমাদের আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এই ওয়াসফগুলা যার মাঝে আছে রে ভাই তিনি হলেন আমাদের আল্লাহ চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ সব বলা যাবে না সংক্ষেপে দুই একটা আপনাদেরকে শোনায়া দেই এক নাম্বার উনি হলেন আমাদের আল্লাহ আল হাইয়ুন যিনি চিরঞ্জীবী ভাই যিনি চিরঞ্জীবী যিনি ছিলেন যিনি আছে যিনি থাকবেন উনি হলেন আমাদের আল্লাহ আচ্ছা বলেন তো নমরুদে খোদার দাবি করছে এমন একদিন ছিল যেদিন নমরুদ ছিল না ঠিক না ফেরাউনে খোদার দাবি করেছে এমন একদিন ছিল যেদিন ফেরাউন ছিল না সাদ্দাদে খোদার দাবি করেছে এমন একদিন ছিল যেদিন সাদ্দাদ ছিল না মাঝখানে কিছুদিন ছিল এখন আবার নাই ওই যে ছিল না আছে নাই কথাটা খেয়াল করেন ছিল না আছে নাই এমন জাত কোনোদিন মানুষের রব হতে পারে না এমন জাত কোনোদিন মানুষের আল্লাহ হতে পারে না মানুষের আল্লাহ তো তিনি যিনি ছিলেন যিনি আছে যিনি থাকবে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম যিনি হাইয়ুন যিনি চিরঞ্জীবী যিনি ছিলেন যিনি আছে যিনি থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ এছাড়া দুনিয়ায় যে কেউ খোদার দাবি করেছে যে কেউ রবের দাবি করেছে ছিল তারা ভণ্ড ছিল তারা বাটপার ফেরাউন ছিল বাটপার নমরুদ ছিল বাটপার সাদ্দাদ ছিল বাটপার কারুন ছিল বাটপার হামান ছিল বাটপার যারা রবের দাবি করেছে তারা ছিল বাটপার এখনো যদি কেউ রবের দাবি করে সেটাও বাটপার কিয়ামত পর্যন্ত কেউ যদি রবের দাবি করে এটাও বাটপার এক কথা পরিষ্কার আমাদের আল্লাহ ছাড়া রব দাবি করার জগতে আর কাহারও অধিকার নাই
এটাই পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একা কেন আল্লাহ হইতে যাইব, তুইও হয়ে যা, আমার কোনো আপত্তি নাই। তবে তোর মধ্যে হাইয়ুন নামের গুণটা থাকা লাগবে, তুই চিরঞ্জীবী হওয়া লাগবে। তুই যদি চিরঞ্জীবী না হস বান্দা, হাইয়ুন দাবি হাইয়ুন যদি না হস, তাহলে তুই রব দাবি করার অধিকার তোর নাই। তুই কাইয়ুম হওয়া লাগবে। কাইয়ুম মানে সদা দণ্ডায়মান। সদা দণ্ডায়মান মানে যিনি নিজে কায়েম ও দায়েম, আবার সারা জাহান রে রাখছেন কায়েম দায়েম। নিজে কায়েম দায়েম, আবার সারা জাহান রেও রাখতেছেন কায়েম দায়েম। তিনি হলেন আমাদের আল্লাহ। ফেরাউনি নিজে চলতে পারতো, আরেকজনকে চালানোর ক্ষমতা নাই। একদিনের ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায়া দেই। ফেরাউনের কাছে আসছে একদল মানুষ, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। তো ফেরাউনের কাছে খোদা সাহেব, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, তো একটু দয়া করে বৃষ্টির ব্যবস্থা করেন না। তো খোদা সাহেব ভাষণ দিয়ে বললেন, ঠিক আছে আমার বন্দারা, তোমাদের প্রস্তাবটা আমি গ্রহণ করলাম, আমি বিবেচনা করে দেখব বৃষ্টি দেওয়া যায় কিনা। খোদা বিবেচনায় নিছে। আপনাদের আল্লাহর কাছে কোনো প্রস্তাব করলে আপনাদের আল্লাহ বিবেচনায় নিতে হয়, কথা কয় না? বিবেচনায় নিতে হয় না? মুহূর্তের মধ্যে বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে। তো ফেরাউন খোদা বললেন, আমি তোমাদের প্রস্তাবটা বিবেচনায় নিলাম। এত জানে যে আমি বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই। তো প্রস্তাব বিবেচনায় নিয়া খুব টেনশনে পড়ে গেছে। হাই হাই, বৃষ্টি কেমনে দেই? এমনি শয়তান আয়া জমছে, শয়তান, বিরাট শয়তানের এক কাফেলা আয়া জমছে। কাফেলা জমে খোদা সাহেব এত টেনশন যে করতেছেন, ঘটনা কি? এত টেনশনের কি কারণ? ও টেনশন করতাম না, সব বন্দারা মিল্লা আমার বাড়ির গেট এসে প্রস্তাব জানাইছে বৃষ্টি দেওয়ার জন্য। বৃষ্টিকে আমি দেওয়া সম্ভব? বৃষ্টিকে আমারও তো শয়তানকে টেনশন করেন না, আমরা সকলে মিল্লা মুইতা দিই। আমরা সকলে মিল্লা মুইতা দিই। এখন সব শয়তান জমা হইয়া এলাকার উপরে ঝরঝর কইরা প্রস্রাব করে দিছে। এখন প্রস্রাব করছে ভরে, প্রস্রাব তো দুর্গন্ধ। এখন সব মানুষ আয়েছেরা খুদার বাড়ির বীর জমায় খুদার সাপ কি বৃষ্টি দিলেন, বৃষ্টির দুর্গন্ধ করে। বৃষ্টি দিলে জুতির বৃষ্টি না, দুর্গন্ধ করে। খোদা তো বুঝতেছে ক নম্বরের বৃষ্টিটা হইছে। খোদা চিন্তা করে দেখলো এমনি হইতো না, জায়গার থেকে কাম বানান লাগবে। দেখেন অবস্থাটা। এ ভাই, রাত্রে যখন গভীর হয়ে গেছে, একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে, এমন সময় ফেরাউন গিয়া নীরব একটা কামরার ভেতরে আমার মাওলার কদমে সেজদা লাগায়া কান্দার কো মাবুদ গো, আপনি যে আসল মাবুদিরা আমিও জানি, আমি যে বাটফার, আমি যে খোদা না এটা আমি নিজেও জানি। তবে আল্লাহ, মানুষেরা আমারে খোদা ডাকলে বড় টেস্ট পাই, বড় মজা পাই, বড় শান্তি পাই। আমারও তো পরকালে জাহান্নামী দিবা, এটা তো কোনো সন্দেহ নাই। তবে জাহান্নামে দেওয়ার যাই করো সব মিলে বানাইছো তো তুমি। আল্লাহ তোমার কাছে একটা আবদার জানায়া দিলাম, আমি খোদার ইজ্জতটা রক্ষা করো, দয়া করে একটু বৃষ্টি দেলাও। আমার মাওলা ফেরাউনের দোয়া কবুল কইরা মশালদারে ঢাইলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিছে। সকালবেলা হিসাব সব বন্দারা বাড়ির গেইটা দাঁড়ায় মারহাবা খোদা মারহাবা, এইবারের বৃষ্টি বড় চমৎকার বৃষ্টি। এমন বৃষ্টি রাতের বেলা দিছেন, ওই যে দুর্গন্ধর পানি, ওই পানি দয়া গিয়া এখন সারা দেশের মধ্যে, পুরা দেশের মধ্যে গাছগাছালি যা আছে সবকিছু একদম আবাদ হয়ে গেছে। বড় চমৎকার বৃষ্টি দিয়েছেন খোদা, আপনার এত পাওয়ার আগে আমরা জানি না। খোদা মনে মনে আমি যে কয় নম্বর খোদা, যদি তোরা জানতে তাহলে তো জুতা দাবাই রেইতে। কথা কয় না, ঠিক কিনা আমার মোহতারাম ভাইরা?
কথাটা বলার একটা মাকসাদ আছে। যেই ফেরাউন না তার নিজের খোদার দাবি করত, নিজের খোদা মনে করত বা নিজে খোদার দাবি করত, মানুষকে দিয়া নিজের বন্দিকে করাইতো, ইবাদত করাইতো। এই ফেরাউন ডাকে যদি আবার মাওলা সারা দিয়া বৃষ্টি দিতে পারে, আর তুমি আর আমি তো ফেরাউনের মতো না ফরমান না। হয়তো জীবনে কোনো গুনাহ কইরা ফেলাইছি, হয়তো জীবনে অন্যায় কইরা ফেলাইছি। এই কারণে আমি মাঝে মাঝে কই, এ মানুষ, আমি বুঝলাম তুমি গুনাহ করেছ, তবে কতটুকু গুনাহ তুমি করেছ? তুমি সুদ খায়া ফেলাইছ। জি হুজুর আমি সুদ খায়া ফেলাইছি। এই তুমি ঘুষ খায়া ফেলাইছ। জি হুজুর আমি ঘুষ খায়া ফেলাইছি। হুজুর আমি জিনা কইরা ফেলাইছি, ব্যভিচার কইরা ফেলাইছি। হুজুর গো মিথ্যা কথা বলেছি, আমি বিরাট নাফরমানি কইরা ফেলাইছি। আমার আল্লাহ আপনারে কি কথা জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়া কো, বান্দা তুই লক্ষ্য কইরা দেখ, আস্তা কোরআন শরীফের কোন জায়গায় তুই পাইবে না আমি তোরে 70 কয়া ডাক দিছি না। দুনিয়ার মানুষ তোরে 70 কয়া ডাক দিলেও আমি মাওলা কিন্তু তোরে 70 কয়া ডাক দেই না। দুনিয়ার মানুষ তোরে গুশকুর কয়া ডাক দিলেও আমি মাওলা তোরে গুশকুর কয়া ডাক দেই না। এই কারণে দিছি না রে বান্দা, আমি যে নিজের হাত দিয়া তোরে বানাইছি, আমি তোরে বানায়া আমি কেমনে তোর অপরাধের নামটা লইয়া তোরে ডাক দেই, আমি কেমনে তোরে 70 কয়া ডাক দেই, আমি কেমনে তোরে ঘুষখোর কয়া ডাক দেই, আমি কেমনে রে তোরে চোর কয়া ডাক দেই। ওরে বান্দা, এত অপরাধ করার পরেও আমি তারে বান্দা কয়াই ডাক দিলাম। বলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আবার বাউলা ডাক দিয়া কয়, আরে আমার বান্দা, আরে তুই সুদ খায়া ফালাইছস, আরে খাইছস তো খায়া লাইছস, আর কি করবে? এই তুই ঘুষ খায়া ফালাইছস, খাইছস তো খায়া লাইছস, আর কি করবে? গুনাহ তুই কইরা লাইছস, লাইসেস তো কি আর করবে? লাইছস তো লাইসেস কইরা লাইলে লাইছস। আমি আল্লাহ আবার রহমতি বরকতে 2টা হাত বাড়াইয়া দিলাম। আইরে বান্দা আয় 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 আয়, আমার দিকে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া আবার মাওলা ডাক দিয়া কয়, আইরে বান্দা আমার রহমতি বরকতি কুলের মধ্যে আবার বরকতি কুলের মধ্যে আইসা আবার একবার আল্লাহ কয়া তুই একবার আমারে ডাক মার, আবার রহমতের কদমটার মধ্যে তুই একটা ফোঁটা চোখের পানি ছাইরা দে, আবার একবার আল্লাহ কয়া কলিজা থেকে ডাক মার, আমি তোর মাওলা।